আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কিশোরগঞ্জের শোলাকিয়ায় চলছে দেশের বৃহত্তম ঈদ জামাতের প্রস্তুতি। অন্যান্য বছরের মতো এবারও ঈদ জামাত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। শোলাকিয়ায় আছেন চকর মালিথা, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জামাতের জন্য ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদগাহ মাঠ আমরা দেখতে পাচ্ছি সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সবকিছু মাঠের পরিচালনা কমিটি, জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনগণ, স্থানীয় প্রশাসন সবার পক্ষ থেকে এই জামাত আয়োজনের জন্য যা যা করা দরকার সব কিছু সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। শুধু ঈদের ঘোষণা আসলে আগামীকাল এই মাঠে অনুষ্ঠিত হবে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত। আমরা এখন কথা বলবো কিশোরগঞ্জের স্থানীয় একজন মানুষ যিনি এই মাঠের সাথে দীর্ঘদিন জড়িত এবং সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক এবং ধর্মীয় বিভিন্ন প্রোগ্রামের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। আপনি একটু বলবেন যে শোলাকিয়ার মানুষ হিসেবে আপনারা এই মাঠটিকে কিভাবে দেখছেন, আর বছরের পর বছর ধরে যে চ্যানেল আই সরাসরি সম্প্রচার করছে সবকিছু মিলে আপনাদের অনুভূতি? ধন্যবাদ আপনাকে। আমরা কিশোরগঞ্জের মানুষ এই মাঠ নিয়ে নিঃসন্দেহে গর্বিত। বাংলাদেশের তথা উপমহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ এটা। এখানে আগামীকালকে অথবা পরশু ঈদের ঘোষণা আসার সাথে সাথেই 198তম জামাত এখানে অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে গত এখানে প্রায় 15-16 বছর যাবৎ এখানকার যে নিয়মিত ইমাম ছিলেন সেই ইমামকে অপসারণ করে প্রশাসন একজন ইমাম নিয়োগ করেছিলেন, যেটা এই কিশোরগঞ্জের মানুষ খুব ভালোভাবে নেয়নি। তো আমরা এইবার প্রশাসন এবং মাঠ পরিচালনা কমিটির মাধ্যমে যে মিটিং হয়, মিটিংয়ে আগের যে ইমাম ছিলেন নুরুল্লাহ সাহেব এর সুযোগ্য পুত্র জনাব সাইফুল্লাহ সাহেবকে পুনর্বাসিত করায় কিশোরগঞ্জের মানুষ উৎফুল্ল হয়েছেন। এবং এই কিশোরগঞ্জের আগামী ঈদের দিন আপনারা দেখতে পারবেন যে অন্যান্য 15-16 বছরের যে মানুষ হয়েছে তার চেয়ে দ্বিগুণ তিনগুণ মানুষ এখানে হবে এবং এটা একটা জনসমাবেশের দিক থেকে একটা নতুন রেকর্ড সৃষ্টি করবে। আমরা কিশোরগঞ্জের মানুষ হিসেবে এটা নিয়ে সবসময় গর্ববোধ করি। আমি কিশোরগঞ্জের একজন রাজনৈতিক এবং সামাজিক কর্মী হিসেবে সারা বাংলাদেশের মানুষকে দাওয়াত করছি, আপনারা আসেন, যার যার অবস্থান থেকে যদি সুযোগ আসে আপনারা আসেন। এখানে নামাজ পড়লে নিঃসন্দেহে আপনি এটা সারা জীবন মনে রাখবেন এবং আমরা খুব খুশি হব। বাংলাদেশের যে যেখান থেকে এখানে আসেন আমরা সাদরে তাদেরকে গ্রহণ করবে এবং আশা করছি প্রশাসনের যে তৎপরতা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো যেভাবে এখানে কাজ করছে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমরা নিঃসন্দেহে আশা করতে পারি একদম শান্তিপূর্ণ পরিবেশে ঈদ জামাত এখানে অনুষ্ঠিত হবে। আনন্দ ঘন, ভাব গাম্ভীর্যপূর্ণ এবং ধর্মীয় যে ভাব গাম্ভীর্যপূর্ণ যে পরিবেশ, সেই পরিবেশে এখানে জামাত অনুষ্ঠিত হবে এবং এই জামাতের মাধ্যমে আমরা সারা পৃথিবীর মানুষকে ঈদের শুভেচ্ছা জানাবো আশা করি। আনিকা, আমরা ফিরে যাচ্ছি। এখন পর্যন্ত আমার কাছে এই তথ্য। দর্শক, আমরা এখন চ্যানেল আই অনলাইনের জন্য কিছু কথা বলবো। এই যে ধন্যবাদ চকর মালিথা আপনাকে। চট্টগ্রাম ও খুলনায় সন্ত্রাসী এবং যৌথ বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। গতরাতে চট্টগ্রাম মহানগরের বাকলিয়া এক্সপ্রেস রোডের মাথায় প্রাইভেট কারে গুলি করে আবদুল্লাহ ও মানিক নামে দুই যুবককে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় গুলিবিদ্ধ হয় রবিন ও হৃদয় নামে আরও দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনার সোনাডাঙ্গায় যৌথ বাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। মধ্যরাতে নগরীর আরামবাগ এলাকার একটি বাড়ি ঘেরাও করে অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় 3টি পিস্তল, একটি শর্টগান, একটি কাঁটা বন্দুক ও 20 রাউন্ড গুলিসহ 11 সন্ত্রাসীকে আটক করা হয়। সন্ত্রাসীদের গুলিতে এক পুলিশ ও নৌবাহিনীর এক সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে 7টি মোটরসাইকেল উদ্ধার করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। ময়মনসিংহের গৌরীপুরে ও গাজীপুরের কোনাবাড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। ময়মনসিংহের গৌরীপুরে বাস ও অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের শিশুসহ 4 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন।
সকালে উপজেলার সাহেব কাচারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই উপজেলার ভাংনামারি ইউনিয়নের দুর্বারচর গ্রামের কুলসুমা খাতুন, দিলরুবা খাতুন। ময়মনসিংহ শহরের নাটক করলেন এলাকার রীতি আক্তার ও প্রীতি আক্তার। গৌরীপুর থানার ওসি জানান, সকালে বাস ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে 4 জন মারা যান। তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। গাজীপুরের কোনাবাড়িতে বাস ও অটোরিকশার সংঘর্ষে নারীসহ 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গাজীপুর চৌরাস্তা থেকে আসা তাকুয়া পরিবহনের একটি বাস কোনাবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে সংঘর্ষে আহত হন অটোরিকশার 5 যাত্রী। তাদের হাসপাতালে নেওয়ার পথে এক নারীসহ 3 জনের মৃত্যু হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম জানিয়েছেন, নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতি বছরের মতো এবারও পঞ্চগড়ের কর্মহীন ও দরিদ্রদের খাদ্য সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। চাল, ডাল, সেমাই সহ নিত্যপণ্য পেয়ে সন্তুষ্ট প্রান্তিক জেলার মানুষজন। প্রতি বছর ঈদে খাদ্য সামগ্রী বিতরণের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। সীমান্ত ঘেঁষা জেলা পঞ্চগড়ের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবারের মতো এবছরও খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। চাল, ডাল, সেমাই, চিনি, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় তাদের হাতে। আপনারা গরিব মানুষকে দান করতেছেন, এই রমজান মাস হিসাবে আমরা খুশি থাকবো না? খুশি তো অবশ্যই থাকার কথা। চাল, আলু, ডাল, চিনি, লবণ সব পাই, আমরা বছরে বছরে পাই। আমরা 5 বছরে পাচ্ছি এগুলা। এইগুলাতে আমরা খুব খুশি আছি। আল্লাহ তাআলা ভালো করুক, সুস্থ করুক, আমরা খুব ভালো করে ঈদ করতে পারতেছি। যে নিয়ে আমাদেরকে এগুলো দিচ্ছে, প্রতি বছরে আমরা অসহায় ব্যক্তি খুব সুন্দরভাবে আমরা ঈদ করতে পারতেছি, প্রতি বছরে পাই। তাদেরকে আল্লাহ জানা তাদেরকে হায়াত দারাজ করুক। আমি দোয়া করি এই ট্রাই ফাউন্ডেশন সৃষ্টিকর্তা এনাদের আরও সেরকম হিকমত দান করুক। পঞ্চগড় পৌর এলাকার পূর্ব জালাশী এলাকায় 200-রও বেশি মানুষকে দেয়া হয়েছে খাদ্য সহায়তা। ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিশিষ্টজনেরা। এই ট্রাই ফাউন্ডেশনকে আমি পঞ্চগড়বাসীর পক্ষ থেকে, মুকুল ভাই, রমেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই। ওনাদের উত্তরোত্তর উন্নতি কামনা করি। ওনাদের এই সেবা, সাধারণ মানুষের যে অন্তরের যে ব্যাপার, ঈদের খুশি ভাগাভাগির যে ব্যাপার, ওনাদের আন্তরিকতা, চিন্তা ভাবনা, নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে আরও অনেক প্রসারিত করুক, যাতে করে আমাদের মাঝে মুকুল ভাইয়ের মাধ্যমে এই এলাকার মানুষ আরও উপকৃত হোক। সরকারের পাশাপাশি ট্রাই ফাউন্ডেশনের মতো অন্য স্বেচ্ছাসেবী সংগঠন ও সামর্থ্যবান মানুষ এগিয়ে আসলে দরিদ্র ও কর্মহীন মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। আল মুকসিদ, চ্যানেল আই। দিনাজপুরে গৌড়ে শহীদ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের জামাতের সকল প্রস্তুতি শেষ হয়েছে। ঈদের দিন সকাল 9টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। গৌড়ে শহীদ ঈদগাহ বড় ময়দানে ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে জেলা প্রশাসন প্রস্তুতিমূলক সভা করেছে। ঈদগাহ মাঠ নামাজের উপযোগী এবং দৃষ্টিনন্দন করতে রংসহ বিভিন্ন কাজ শেষ হয়েছে। ঈদগাহ জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রত্যেক প্রবেশ পথের গেটে মেটাল ডিটেক্টর স্ক্যান করে শুধুমাত্র জায়নামাজ ও ছাতা নিয়ে প্রবেশ করবেন মুসল্লিরা। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন জানান, 350 পুলিশ সদস্য ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন। আল্লাহর অশেষ রহমতে ঈদের নামাজের সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। আপনারা অবগত আছেন, আমরা ইনশাল্লাহ সকাল 9টায় ঈদের নামাজ এখানে আদায় করার প্রস্তুতি গ্রহণ করেছি। খুশিতে আমাদের মুসলিম উম্মার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈদের দিন ঈদ উল ফিতর, এই দিবসটি আমরা এখানে অত্যন্ত আনন্দ করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক, কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ধরনের অবনতি হবে না। পাশাপাশি আমাদের একটা প্রস্তুতি রাখতে হয়, প্রায় 350 পুলিশ সদস্য পোশাকে, সাদা পোশাকে, তারপরে ডিবি পোশাকে ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় ঈদ উদযাপন করছেন মুসলমানদের একাংশ। বরিশালে কয়েকটি স্থানে ঈদ উল ফিতর উদযাপন করছেন চট্টগ্রামের চন্দনাইশ, কাঞ্চননগর, পশ্চিম এলাহাবাদ, জাহাগিরিয়া, শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা। বরিশাল নগরীর 3টি এলাকা সহ জেলার 40টি গ্রামে ঈদ উদযাপন করছেন তারা।
চাঁদপুরের 50টির বেশি গ্রামে ঈদ উদযাপন করছেন সাদরা দরবার শরীফের অনুসারীরা। গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন কয়েকটি গ্রামের মুসল্লিদের একাংশ। সাতক্ষীরা সদরের বাউখোলা, তালা উপজেলার জেঠুয়া, ইসলামকাঠি, শ্যামনগর উপজেলার গোয়াল চত্বর সহ জেলার 20টি গ্রামে ঈদের জামাত হয়েছে। এছাড়াও দিনাজপুর, চট্টগ্রাম ও শরীয়তপুর সহ বিভিন্ন জেলায় ঈদ উদযাপন করছেন অনেকে। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নরসিংদীতে 2000-এরও বেশি সুবিধাবঞ্চিত মানুষকে ঈদ উপহার বিতরণ করেছে জেলা ছাত্রদল। প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 1200 সুবিধাবঞ্চিত মানুষকে ঈদ সামগ্রী বিতরণ করেছেন মোহাম্মদ আবু তালেব। উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। রংপুরে ছিন্নমূল পথশিশুদের ঈদ উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন এক চিলতে হাসি। হারাগাছ উচ্চ বিদ্যালয় মাঠে 250 শিশুকে ঈদের পোশাক, সেমাই, চাল, শিশুখাদ্য ও ঈদ সালামি বিতরণ করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা। গাইবান্ধার গোবিন্দগঞ্জের তালুকানপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিতদের ঈদ উপহার সামগ্রী হিসাবে শাড়ি, কাপড় ও লুঙ্গি বিতরণ করেছে চক সিংহডাঙ্গা হিলফুল ফাজুল শান্তি সংঘ। পাবনার পদ্মা নদীর তীরবর্তী নিম্ন আয়ের মানুষকে ঈদ সামগ্রী বিতরণ করেছে পদ্মা ক্লাব। ক্লাবের সভাপতি মামুন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা। গাজীপুরের টঙ্গীতে 2000 ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক সাইদুল ইসলাম, রাকিব উদ্দিন সরকার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঝিনাইদহের সমাজে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষকে ঈদ উপহার বিতরণ করেছে ফজলে বিশ্বাস ফাউন্ডেশন। নওগাঁর মহাদেবপুরে 1500-এরও বেশি মানুষকে ঈদ উপহার হিসাবে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি বিতরণ করেছে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল। নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে নাম সংযুক্ত করার একদিন পরেই চাঁদাবাজির অভিযোগ এনে জেলা বিএনপির কমিটি থেকে 5 জন নেতার নাম প্রত্যাহার করে নেওয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৃণমূল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।